নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি একটা কেকের রেসিপি। এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কেক বানানো এতটা ইজি। চলুন তাহলে দেরি না করে জলদি রেসিপিটা শুরু করা যাক। কেক বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। দইয়ের সঙ্গে বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে দইটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখতেই পাচ্ছ দইটা পুরো বাবলের মতো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। দইয়ের সঙ্গে সাদা তেলটাকেও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি, আর চিনিটাকেও কিন্তু এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন, সেটার পরিমাপে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবেন। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে ভালো করে চেলে নেব। ময়দাটা এর মধ্যে একবার মিশিয়ে নেব। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু একটু করে দেব এবং কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। এসেন্স এবং এলাচ গুঁড়োটা দেওয়ার পর ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটাকে এইরকমই রিবন প্রুফ কনসিস্টেন্সিতে রাখতে হবে। কেক টিনটাকে আমি বাটার পেপার এবং অয়েল ব্রাশ করে আগেই রেখে দিয়েছিলাম। আপনারাও কিন্তু কেক টিনটাকে আগেই রেডি করে রেখে দেবেন। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। যেটার মধ্যে আমি কেকটা রেডি করব সেটা আমি নুন দিয়ে 15 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এবার এটার মধ্যে একটা স্ট্যান্ড রেখে কেক টিনটাকে এর মধ্যে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে কেকটাকে হতে দেব। কেকটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা এলাচ পাউডার ইউজ করতে পারেন, তবে কেশরটা দিলে কালারটাও ভালো আসে আর স্মেলটাও ভালো আসে। কেশরটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মালাইটাকে আমি নামিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা। দেখুন স্টিকটার মধ্যে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। যদি কিছু লেগে থাকতো আরও কিছুক্ষণ কেকটাকে বেক হতে দিতে হতো। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। কেকের পিছন দিকটাতে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে কেকের মধ্যে মালাইটা খুব ভালোভাবে ঢোকে। কেকটা সোজা করে নিয়েছি। এবার কেকের সামনের দিকটা তো কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। এবার কেকের উপরে মালাইটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কেকটাও যেন ঠান্ডা হয় আর মালাইটাও যেন ঠান্ডা হয়। গরম যেন দুটো জিনিসের মধ্যে একটাও না থাকে। আর মালাইটা অনেকটা পরিমাণে ইউজ করতে হবে যাতে কেকের ভিতর অবধি মালাইটা যায়, তাহলে কেকটা খেতে খুব সুন্দর লাগবে। কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে রেখেছিলাম, সেটা মালাইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। কেকের উপরে মালাইটা দেওয়া হয়ে গেছে। এবার কেকটা ফ্রিজে রেখে দেবো 30 মিনিটসের জন্য। 30 মিনিটস পর কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে এবং স্পঞ্জের মতো হয়েছে। এই মালাই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, কোনো ঝামেলা নেই এবং খেতেও খুব সুন্দর হয়। প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।